দেখেন এই গাছের যে ফুলগুলো হয়েছিল, এই ফুলগুলা দেখেন প্রত্যেকটা ফুল পুড়ে গেছে। এই দেখেন, আর আজকে গাছের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারছি না। দেখেন গাছগুলোর কি অবস্থা। আসসালামু আলাইকুম। আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছে। আমরা আমাদের প্রজেক্টটা কি অবস্থা আল্লাহই ভালো জানে। আল্লাহ কি করবে আমি বুঝতে পারছি না। আমাদের সমস্ত গাছগুলো প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। আমরা একটা ওষুধ প্রয়োগ করেছিলাম, একটা মাকড়নাশক যেটার নাম হচ্ছে ওলামাইট। এখানে লেখা আছে পার লিটারে 2 মিলি করে দিতে হবে। আমরা সেভাবেই দিয়েছিলাম এবং দোকানদারও কনফার্ম করেছে যে পার লিটারে 2 মিলি করে দিবেন। এখন 2 মিলি করে স্প্রে করার পরে পরের দিন দেখি গাছগুলো ঝিমাচ্ছে, আর আজকে গাছের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারছি না। দেখেন গাছগুলোর কি অবস্থা। গাছের প্রতিটা গাছের পাতা পুড়িয়ে গেছে। দেখেন প্রতিটা গাছের কি সর্বনাশ হয়ে গেছে। কচি পাতাগুলো সব পুড়ে ছারখার হয়ে গেছে। প্রতিটা গাছের অবস্থা ভীষণ খারাপ। আল্লাহ জানে কি অবস্থা হবে। দেখার ওরা আপনারা জানেন আমাদের গাছে অলরেডি ফুল চলে এসেছে এবং কিছুদিনের ভিতরে ফল দেখবো, সেই আশায় বুক বেঁধেছিলাম। এখন আল্লাহ আবার পরীক্ষা নিচ্ছে। ইতিমধ্যে এই পেঁপে চাষ করতে যে আমি বিশাল বড় অঙ্কের লস করেছি। আবার ঘুরে দাঁড়ানোর জন্য আবার চাষ শুরু করেছি। আবার বিশাল বড় একটা ধাক্কা খেলাম। এখন জানি না এই গাছগুলো ফিরবে কি ফিরবে না। এখন আমরা অপেক্ষা করব, গাছগুলোতে নিয়মিত পানি দিয়ে যাব এবং আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ হয়তো ফিরাবে। দেখেন এই গাছের যে ফুলগুলো হয়েছিল, এই ফুলগুলো দেখেন প্রত্যেকটা ফুল পুড়ে গেছে। এই দেখেন গাছের পাতা কি অবস্থা। এই হচ্ছে সেই ওষুধটা ওলামাইট। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে প্রতি লিটার পানিতে 20 মিলি, অর্থাৎ 1 লিটারে 2 মিলি। এখানে যেটা হয়েছে এই গাছগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই গাছে অতিরিক্ত ওষুধ পড়েছে। যদি অতিরিক্ত ওষুধ পড়ে যায় তাহলে হচ্ছে গাছের পাতা এরকম পুড়ে যাবে। গাছগুলো হচ্ছে এখনো মাত্র 3 মাস বয়স, গাছ এখনো সেরকম শক্তপোক্ত না, নরম গাছ। এই গাছগুলো যদি 1 বছর 1.5 বছর বয়সী হতো তাহলে হয়তো এতটা পুড়তো না। কিন্তু পুড়েই তো গিয়েছে, কিন্তু এটা যদি বুঝতে পারতাম তাহলে হচ্ছে এটা প্রচুর পরিমাণ পানি স্প্রে করে এই পাতাটা ধুয়ে দিতাম, যে যদি বুঝতে পারতাম যে এটা ওষুধের কারণে এই ক্ষতিটা হয়েছে। তো আপনাদের প্লিজ হাত জোর করে বলছি, অনুগ্রহ করে যখনই ওষুধ ব্যবহার করবেন তখন যে ভুলগুলো করবেন না। যখনই ওষুধ ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই আপনার প্রজেক্টের 2 থেকে 3টি গাছের উপর ওষুধ প্রয়োগ করুন। 1-2 দিন অপেক্ষা করুন, দেখবেন যে ওই 2-3টা গাছের রেজাল্ট কি। যদি দেখেন হ্যাঁ এটা প্রয়োগ করা যায় তাহলে হচ্ছে সম্পূর্ণ জায়গায় আপনার স্প্রে করবেন। এইটা হচ্ছে আরেকটা জিনিস শিখলাম, যে কখনো যদি কোনো ওষুধ ব্যবহার করতে হয়, এটা এই ওষুধের দোষ আমি দিব না, এটা হচ্ছে আমার নিজের ভুল। এটা হচ্ছে যে ইনফরমেশন দিয়েছেন তার ভুল, তার জ্ঞানের অভাবের জন্য আজকে আমি বিশাল একটা ক্ষতির সম্মুখীন হলাম। এখন আল্লাহর উপর ভরসা করে আছি, হয়তো আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আরো ভালো কিছু রেখেছে। এখানে প্রত্যেকটা গাছে ফুল এসেছে, একটা ফুলও টিকবে না, সব ফুল ঝরে যাবে এবং প্রতি চালানে অন্তত 10,000 টাকার ক্ষতি হয়। আমার যদি 2টা চালানে হারভেস্ট মিস হয় অর্থাৎ 20,000 থেকে 30,000 টাকার আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আল্লাহ ভরসা। গাছগুলোতে হচ্ছে পানি দিব আজকে বিকালে। পানি দেওয়ার পরে এর যে বিষক্রিয়াগুলো আছে শিকড়ের মাধ্যমে ছেড়ে দিবে এবং 1-2 দিনের ভিতরে বোঝা যাবে যে নতুন পাতা, কচি পাতা যদি আবার গজায় তাহলে হয়তো এখান থেকে গাছগুলো আবার বেটার পজিশনে যাবে।